আজ আমি বানাবো লাল আলুর পরোটা। তো আলুগুলোকে এভাবে আমি কেটে নিয়েছি। এটি খেতে খুবই সুস্বাদু। তো এগুলোকে এবারে ভালোভাবে ধুয়ে প্রেসারে দিয়ে দেব। এই আলুগুলোতে কিন্তু কোনো রকম কালার নেই। আমাদের ওখানের আলুতে কালার থাকে পিঙ্ক, কিন্তু ব্যাঙ্গালোরের আলুতে কোনো রকম কালার নেই। তো প্রেসারে দিয়ে দিয়েছি। এবার এগুলোকে দুটো সিটি দিয়ে দেব। এবার দুটো সিটি হয়ে গেছে, ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবারে এগুলোর খোসা ছাড়িয়ে নেব। একটা ডিশ নিয়েছি আমি, তো এবারে খোসা ছাড়িয়ে এতে দিয়ে দিলাম। একে একে সব খোসা ছাড়িয়ে ভালোভাবে মেখে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মাখা হয়ে গেছে। এবারে অল্প অল্প আটা দিয়ে মেখে নিতে হবে। একটু শুকনো টাইপের মনে হলে এতে অল্প পরিমাণে জল অ্যাড করা যেতে পারে বাইন্ডিংয়ের জন্য। তো আমি অল্প জল অ্যাড করলাম। এবারে ভালোভাবে মাখা হয়ে গেলে তো মাখা হয়ে গেছে ভালোভাবে। আর একটু মাখতে হবে, ওপর দিকে এখনও ফাটল আছে। তো ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবারে এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। 20 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 20 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এবারে লেচি করে নেব। লেচি হয়ে গেছে, এবারে বেলে নেব আটা গুঁড়ি দিয়েই। আস্তে আস্তে বেলতে হবে, যেহেতু খুব নরম হয় তো, তাই হালকা হাতে বেলবেন। এবার তাওয়াতে দিয়ে দিচ্ছি, গরম করে রেখেছি আগে থেকে তাওয়া। তো তাওয়াতে দিয়ে একদিক হয়ে গেছে, আরেক দিকও সেঁকে নেব। তারপর অল্প একটু ঘি দিয়ে দেব। এবার ঘি দিয়ে চেপে চেপে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে। হাই টু মিডিয়াম ফ্লেমে ভাজা হবে। তো এভাবে আমি অনেকগুলো পরোটা করে নিয়েছি দেখো। আর পরোটাগুলো মানে খুবই নরম হয়েছে। আর পরোটাগুলো খাওয়া হবে কাবলি চানার তরকারির সঙ্গে।